ছোট হলা বলতেন বাবা জ্ঞানে যারা বোঝে তারা শুধুই সারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী ভাবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাবার পরে। লাশ কাঁদে লাও, সঙ্গে ছোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখা জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি? ছেলেরা, নাম শুনেছো, নাম শুনেছো ছোট হুজুর, তোমরা চোখে দেখো, নাম শুনেছো তোমরা চোখে দেখো। আর এই কথার মধ্যে কি ভারী, কি ওজন। তোমাদের মুরব্বিরা দেখেছে ছোট হুজুর কেমন মানুষ, তোমাদের মুরব্বিরা, তোমাদের বাপ চাচারা বাপদা দেখেছে। বড় হুজুর ন হুজুর কেমন মানুষ, তোমাদের মুরব্বিরা দেখেছে। সেই ছোট হুজুর একটা কথা বলতো, খুব তানবি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা শুধুই সারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী ভাবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাবার পরে। লাশ কাঁদে লাও, সঙ্গে ছোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখা জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি? দুনিয়াতে বুঝলে না বাবা, যাও দাফন দিয়ে দিয়েছে, কবরে শুয়ে শুয়ে বোঝো, আর কেউ বোঝাতে যাবে না। ওয়াজ তো শুনছেন আপনারা, তওবা 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 তওবা। আর ওয়াজ শুনবেন কেন? আর ওয়াজ শুনতে যাবেন কেন? আর ওয়াজ শুনতে যে বসবেন কেন? আমি আপনাদের মানা করে যাচ্ছি, খবরদার খবরদার আর ওয়াজ শুনতে যাবেন। আমাদের আনতেও হবে না, আমাদের দোয়া নিতেও হবে না, আর আমাদের কাছে বসতেও হবে না। সব তো হাতে হাতে চলে এসেছে। সোশ্যাল মিডিয়া চলছে, ইটিভি চলছে, লাইভ চলছে, ভিডিও ক্যামেরা চলছে, বড় বক্তা, বড় মৌলানা, বড় আলেম, বড় মুফতি, বড় মহাদেশ, ওরে বাপ, দেখছেন না? আর ওয়াজ শুনবেন কেন? ও মোল্লা মৌলবীদের, ও ভাই সাহেবদের, ও পীরজাদাদের, আলেম ওলামাদের হাত দোয়া নিতে যেওনি তোমরা, বিপদে পড়ে যাবে। তোমাদের ইমানে ধাক্কা মারছে। কাকে ইমান বিক্রি করব, কাকে ইমান দেবো, কাকে মন দেবো, কাকে ভালোবাসবো, কাকে মেনে চলবো, কাকে ইত্তেবা করে চলবো, কার কথা নেবো, তওবা তওবা। আমাদের মেনে চলনি বাপ, আর আমাদের দোয়া নিতে যেওনি, আর আমাদের আমি তোমাদের মানা করি, খবরদার খবর। ও মোল্লা মৌলবীদের, ও ভাই সাহেবদের, ও পীরজাদাদের, ও আলেম ওলামাদের দোয়া নিতে যেওনি, বিপদে পড়ে যাবে তোমরা। হুজুররা বলতেন, আল্লাহর ওলিয়া বলতেন, কারা? ফুরপর বড় হুজুর, মেজু হুজুর, সেজু হুজুর, ন হুজুর, ওরে বাপ, এইসব আল্লাহর বলতেন। ফিরিয়া সুফি সাহেব হুজুর, ক্যানিং মাস্তানজি হুজুর, আপনার এদিকে আরেন্ডা সুফি সাহেব হুজুর, এইসব আল্লাহর ওলিরা বলতেন, বাবাজেরা, যে যার সোহবতে বসবে কিয়ামতের মানে তার সঙ্গে হাসর হবে। হুজুররা বলতেন, বাবাজিরা, যে যার সোহবতে বসবে কিয়ামতের মানে তার সঙ্গে হাসর হবে। ছেলেরা, তোমাদের মুরব্বীদের চিন্তা নেই, তোমাদের বাপ চাচাদের, বাপ দাদাদের চিন্তা নেই। কেন না? তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা, বাপ দাদারা হলো ঈমানওয়ালা, ঈমানওয়ালা, ঈমানওয়ালা। কেন? ঈমানওয়ালাদের সোহবত ওরা রয়েছে, সেই সব আল্লাহর ওলিদের সোহবত ওরা বসা করেছে। তোমাদের মুরব্বীরা নিঃসন্দেহ সেই আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। বলে
আরো জোরে বলে। ছেলেরা তোমরা চিন্তা করো আমাদের কি হবে, বাঁচার রাস্তা নেই, আজ মরলে কাল দুদিন, ক্ষণেকের মুসাফির, ঘরে চলে যাবেন, সাথে কি নিয়ে যাবেন, কে নিয়ে যাবেন, সেই চিন্তার দোয়ার মাপলে বসো। আমাদের মানতে হবে না, আর আমাদের আনতে হবে না, আমাদের মেনে চলতে হবে না। আমি তোমাদের মানা করি, কারণ তোমাদের তো হাতে হাতে এসে গেছে, সোশ্যাল মিডিয়া চলছে, ইটিভি চলছে, লাইভ চলছে, ভিডিও ক্যামেরা চলছে, কাকে ইমান দেবো, কাকে ইমান বিক্রি করব, কাকে মেনে চলবো, কাকে ইত্তেবা করে চলবো, কাকে ভালোবাসবো, খবরদার খবরদার। ও মোল্লা মৌলবীদের, ও ভাই সাহেবদের, ও পীরজাদাদের, ও আলেম ওলামাদের ইমান দিতে যাওনি, তোমরা বিপদে পড়ে যাবে। তোমাদের ইমানটা বিক্রি করে দাও, তোমার দাদুকে দাও, যে দাদুটা মসজিদে নামাজ পড়ে লাঠি ধরে কাঁপতে কাঁপতে ঘরে যাচ্ছে, 90 বছর বয়স, 105 বছর বয়স, 102 বছর বয়স, যে দাদু দেয়াল ধরে ধরে উজু করে নামাজ পাটির মধ্যে নামাজ পড়ছে, যে আবেদা সালেহা মা দাদি নামাজ পাটির মধ্যে বসে তসবিহ নিয়ে বসে আছে, যাও তোমার ওই দাদু দাদিকে ইমানটা বিক্রি করে দাও, ওই আবেদা সালেহা মা দাদিকে তোমাদের ইমানটা বিক্রি করে দাও, তোমার ওই গ্রামের নামাজি মসজিদ ইমানটা বিক্রি করে দাও, তোমাদের কপাল আলাদা করে দেবে। কেন? নিঃসন্দেহ তোমরাও তোমার ওই দাদু দাদির সঙ্গে, ওই আবেদা সালেহা মা দাদির সঙ্গে, সেই আল্লাহর ওলিদের সাথে, আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। বছরে বলেন, এটাও যদি তোমরা হতে না পারো, এর দুঃখের কথা কাকে বলে? তোমরা শুনছো, আর ওয়াজ শুনতে যেও না। আমি এখানে সব জায়গায় মানা করি, সব জায়গায় মানা করি। জঙ্গলমহল, কিষানজি এলাকা শুরু করে এলোরা, রায়পুর, ঝাড়খণ্ড, বিহারের বড়গাছি, পুরুলিয়া, ছাতনা, মুকুটমণিপুর, সুলি পাহাড়ি, সোনামুখী হাট, পুনপানি হাট, ঘোড়াদারা হাট, সবাগড় হাট, পাঁচকুড়ি হাট, মণিপুকুর হাট, নরঘাট হাট, ওদিকে হলদিয়া, দীঘা, কাঁথি, এগরা, বেলদা, কন্টাই, খড়গপুর, নন্দীগ্রাম, কেশপুর, নয়াদৌল, চমকাইতালা, আঙ্গারিয়া, গড়বাতা, পনিশোল, বিকুটি, বাদুলাড়া, পুচিডাঙ্গা, শিমলাপাল, দোগেরিয়া, রেন্টাগোলা, কেদারডাঙ্গা, মরা, রাজপুর, বগডোহারা, আমডোহা, জামশুনি, কলাজুড়ি, হেতোগোড়া, ঢ্যামনামারা, নাম শুনতে তো নাকি? আমি কেন বলছি ভালো করে শুনবেন। আমি শুরুতে আগে বলেছি কত কথা বলবো, খেয়াল করে শুনবেন। আমি এখানে ওয়াজ করতে আসিনি, ওয়াজ শোনাতে আসিনি, আমি কিছু দিতে এসে দিয়ে চলে যাব। কেন? আমি আগে বলেছি অনেকে রাস্তাঘাটে বসে বসে শুনছেন, অনেকে বাড়িতে বসে শুনছেন, ওনাকার করার শুরুতে কথা খেয়াল করে শুনবেন। ওদিকে মোদিপাড়া, নদীপাড়া, কাউকেপাড়া, ইয়াদপুর, শেরপুর, উত্তর সবুজ, 84, উত্তর 84, গোবিলা, শান্তপুর, সাংবড়ে, মাটিয়া, ধানকড়া, বেদনকা, সহায়, খাঁপুর, ওদনপুর, বরুণী, মাঝিরমণি, দুকুমণি, বেকি, শ্রীনগর, খোলাপোতা, তারাগনিয়া, হাসনাবাদ, কুদালিয়া, পিপা, দেবভোগ, লন্ডি, কাঠিয়ার, খড়গাছি, প্রহরীজ, বাঁকড়া, তেতুলিয়া, বাগজেলা, বাদরিয়া, গোবর্ধন, সরকাপাড়া, গোবেন্ডা, গয়াসপুর, মেটেগাছি, ঝঞ্ঝনে, বাগদা, বাক্সা, ফাটগাছা, হালেঞ্চা, মধুপুর, বয়রা, কন্দপুর, নূরপুর, অর্থাৎ প্রতনগড়া, নতুনগড়া, গোয়ালবাড়ি, মিত্রপুর, কাশিমপুর, ধালি, মেটুপাড়া, নারকেলা, মদনদিয়া, হাজরাপুরা, কলা হাজরা, নূরপুর, সত্যপুর, গেলাপুর, আশুদি, বুঝদিয়া, বামুনিয়া, ওইদিকে কাদামারা, আওয়াল সিদ্ধি, বারাসাত, বেলেঘাটা, গোলাবাড়ি, দেগঙ্গা। শুধু তাই না, ফুরফা দরবার শরীফ থেকে মোটরসাইকেল করে, ফুরফা দরবার শরীফ থেকে মোটরসাইকেল করে আপনার এই কলিকাতা পার্ক সার্কেল, সায়েন্স সিটি, তপসিয়া, এই ভাঙর গড়পুর হয়ে মালঞ্চ, সরবরিয়া, ধামাখালি ঘাট, তুষখালি, বতসখালি, নেবুখালি, চনখালি, জেলেখালি, লাউখালি, চুচাখালি, পানিখালি, নিদেশখালি, খিরিসখালি, হিঙ্গলগঞ্জ, রুমাপুর, যোগেশগঞ্জ, মাধবপাড়ি, সিঁদুরকাটি, ক্যানিং, অঙ্গদরিয়া, পাতিখালি, দুর্গিপাতিল, মৌখালি, হেড়োভাঙা, সাতমিঘাট, অর্জুনতলা, মাকালতলা, ঘোটেশ্বর, জিজিরাইট, কালনাইট, চন্দ্রেশ্বর, ভাঙর, অ্যারেন্ডা, ঘটপুর, রামনগর, কাকদ্বীপ, নামখানা, পাতিবনোয়া, ঢোলা, মাদাপাড়া, রায়দিঘি, রাক্ষসখালী, ভূতনাপুর, হারোপাইন, ঝালবাড়ি, দাইমহারবার, এমন একটা জায়গা নাই যে মোটর সাইকেল করে শ্রম দিই না। আল্লাহ যতটুকু খেদমত করার করিয়েছে, আমার সাথে সঙ্গে অনেক ছিল, সব চলে গেছে। আগে আপনাদের বলে গেছি, নাই একটা দুটো আছে, অনেক সাথে সঙ্গে ছিল,
সারি মোটরসাইকেল করে ঘুরতাম। ওদিকে আলহাজ মরহুম গালেব সাহেব, আলহাজ মরহুম আব্দুলি সাহেব, আলহাজ মরহুম কায়েম সাহেব ভাঙড় কচুয়া, আলহাজ মরহুম মোস্তাকাম সাহেব কচুয়া, কথা বললেন। পাকসার কেস রুহুল কুদ্দুস সাহেব, 18 বাকি রুহুল কুদ্দুস সাহেব, মৌখালী, কথা বলেন না, আব্দুর রশিদ সাহেব, ওইদিকে হাজি ইউসুফ আলী সাহেব, মুফতি জিয়াদ আলী সাহেব, ইরফান আলী সাহেব, সব বড় বড় আলেম ছিলেন। এখন আর নেই, সময় চলে গেছে। আর কিছু আছে, তারা আসছে না, আর আসছে না, দেখতে পাওয়া যায় না। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, আল্লাহ আপনাকে আমাকে হাতে রেখেছেন, একটু এখানে এসে বসছি। যেমন আমিন, কথা বলেন না, ওয়াজ তো শুনছেন, ওয়াজ শোনা তো আসেনি, ওয়াজ করতে আসেনি। রেশমের আওয়াজ, হাজার হাজার টাকা পয়সা খরচা করো, বিশাল প্যান্ডেল করো, জেনারেটর লাইট মাইক চুমকি বাজ সাজাও, আর খানা খাও, ঘরে চলে যাও। খানা খাওয়া হবে, খানা খাওয়া হবে, দুনিয়াতে নাম কিনা হবে। টাকা পয়সা খরচা করা হবে, দুনিয়াতে নাম কিনা হবে। আল্লাহর দরবারে দোয়ার মাহফিল কবুল হবে না। পাশে গোরস্থান তো নাকি, গোরস্থান আছে তো পাশে নাকি ভেতরে, সেই গোরস্থানে আসতাম তো, মলম পোতা গোরস্থানে আসতাম কোথা, শুনছেন তো? মলম পোতা এলেই গোরস্থানের কথা মনে পড়ে যায়। আপনাদের মলম পোতা এলেই এই গোরস্থানের কথা মনে পড়ে। রাস্তার ধারে গোরস্থান, ও কত নামাজি, কত আল্লাহওয়ালা, কত জাকিরিন, কত দরবেশ, কত ফকি, কত আল্লাহর মহবুব বান্ধব, সব কাতারের পর কাতার দিয়ে শুয়ে আছে। ফুরপাশি পীর মুজাদ্দিদ জামান দাদা পেশাবের সাথী সঙ্গেরা শুয়ে আছে। বড় হুজুর, মেজু হুজুর, ন হুজুর, ছোট হুজুর সাথী সঙ্গেরা শুয়ে আছে। আল্লাহর হুজুরের সাথী সঙ্গেরা শুয়ে আছে। আইরেন্ডার শুভেচ্ছা হুজুরের সাথী সঙ্গেরা শুয়ে আছে। মাস্তানজি হুজুরের সাথী সঙ্গেরা শুয়ে আছে। খেড়িয়ার শুভেচ্ছা হুজুরের সাথী সঙ্গে সব আল্লাহর ওলিরা শুয়ে আছে। কথা বলেন, আমরা বুঝি না। আচ্ছা, এই ইশারা শব্দ কি আমার আপনার জন্য, আমার আপনার মা বাবার জন্য, আমার আপনার দাদাদের জন্য, আমার আপনার ছেলে মেয়েদের জন্য? এটা আপনার আমার ভুল ধারণা। না না, এত হাজার হাজার টাকা পয়সা খরচা করা কাদের জন্য? আমার আপনার মা বাবার জন্য। এত দান খারাজ করা কাদের জন্য? আমার আপনার দাদাদের জন্য। এত কলমা শরীফ দুরূদ কোরআন তিলাওয়াত করা কাদের? আমার আপনার কবরবাসীদের জন্য। না, এটা আপনার ভুল ধারণা। রেশমের রেওয়াজ, গ্রামে হাজার হাজার টাকা পয়সা চাঁদা পথ তোলো, টাকা তোলো, আর খানা খাবার ঘরে চলে যাও। খানা খাওয়া হবে, ঘরে যাওয়া হবে, আল্লাহর দরবারে দোয়ার মাহফিল কবুল হবে না। শোনো কুফাবাসী, মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আনাই, মেহমান হয়ে হাই সয়েছি জুলুমাত, মেহমান হয়ে হাই সয়েছি জুলুমাত, আমি ইচ্ছায় কাঁদিনি, কাঁদালো ভিতর যার, আল্লাহ শুধু জানে এ কেমন মেঘে মানে, 72 পিপাসুর বন্ধ হলো পানি। কুফার মানুষ, তোমরা আমাকে দাওয়াত করেছো, আমার নিজের ইচ্ছায় আমি আসিনি, আর তোমরা আমাকে দাওয়াত করে এনে কি মেহমান, সেটা কেবলমাত্র তোমার আল্লাহ জানে। কে বলছেন? কে বলছেন? কে বলছেন? আওলাদ রাসূল, আমার নবী পাকের আওলাদের আওলাদ সাইয়েদনা ইমাম হোসেন বলছেন, তোমরা আমাকে দাওয়াত করেছো, আমার নিজের ইচ্ছা আমি আসিনি, আর তোমরা আমাকে দাওয়াত করে নাকি মেহমানদের কাছে, সেটা কেবলমাত্র আমার আল্লাহ জানে। আমার সব পানি পথ তোমরা বন্ধ করে দিলে, একটু তোমরা পানি দেবে না? তবে তোমরা শোনো, আমরা এই জগতের পানি পিপাসিতা নয়, আমরা আমার আল্লাহর হাউজে কাউসারের পানি পিপাসিতা। গজরে বলে
জোরে বলেন, তোমরা আমাদের শাহাদাতে পানি পান করবে, আমরা খুশি, আমরা ধন্য। তবে তোমরা শোনো, আমরা শহীদ, কিন্তু আমরা মৃত নয়, আমরা জীবিত, আমরা মুর্দা নয়, আমরা জিন্দা। একবার জোরে বলেন। তাহলে আমাদের নবী পয়গম্বর, শাহাদা হুজুরা, শহীদ হুজুরা, আল্লাহর ওলিরা, এই নামাজি জাকির আমাদের কবরবাসীরা মুর্দা না জিন্দা গো? জোরে বলেন। জিন্দা, কবরবাসীদের কাজ, গুরুস্থানবাসীদের কাজ, গুরুবাসীদের কাজ। আর সেই কাজ আমরা করছি, আমরা বুঝি না, আমরা বুঝি না। রেশনের আওয়াজ, হাজার হাজার টাকা পয়সা খরচা করো, খানা খাওয়ার ঘরে চলে যাও, খানা খাওয়া হবে, হ্যাঁ, আর পয়সা খরচা করা হবে। কি কষ্ট। ইমাম হোসেন হুজুর বলছে, তোমরা তো দেখলাম আমার একজন নয় 72 জনকে। কেন? আমি আগে বলেছি যে ইশারা সব কাদের জন্য? এটা আমার আপনার মা বাবার জন্য নয়, এই দোয়ার মাহফিল আমার আপনার দাদাদের জন্য নয়, এত দান খারাপ করে আমার আপনার দাদাদের জন্য নয়, এত হাজার হাজার টাকা পয়সা খরচা করে বিশাল প্যান্ডেল, জিনাটাল, লাইট, মাইক, চুমকি, বাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা আল্লাহ জান্নাত এবং সাজানো কাদের জন্য? আমার আপনার জন্য নয়, আমার আপনার ছেলে মেয়েদের জন্য নয়, এত কলমাসির কথা খতম করে কাদের জন্য? আমার আপনার দাদের জন্য, আমাদের কবর। না না, এটা আপনার ভুল ধারণা, এটা আপনার আমার ভুল ধারণা। রেশনের আওয়াজ, পয়সা খরচা করো, বসো, খানা খাওয়ার ঘরে চলে, খানা খাওয়া হবে, দুনিয়াতে নাম কেনা হবে। ইমাম হোসেন বলছে, আমি তো চোখে দেখলাম। কেন? হ্যান্ডবিলে তোমরা দিচ্ছ, তাম দুনিয়ার বুকে যত মোমেনে মোমেনাত, মুসলিমিন মুসলমান চলে গেছেন, যত শাহাদা চলে গেছেন, যত শহীদ চলে গেছেন, তিনাদের। এই কাজটা কাদের? আমার আপনার মা বাপের নয়। কাজটা কাদের? আমার আপনার দাদাদের নয়, আমার আপনার ছেলে মেয়েদের জন্য। এত দান খায়রাত আমার আপনার জন্য নয়, আমাদের মুরব্বির জন্য নয়, আমাদের কবরবাসীর জন্য নয়। এত হাজার হাজার টাকা পয়সা খরচা কাদের জন্য? আমাদের জন্য নয়। অর্থাৎ কলমা শরীফ খতম করে দোয়ার মাহফিল করে কাদের জন্য? আমার আপনার দাদের জন্য নয়, আমার আপনার ছেলে মেয়ে আমাদের জন্য নয়। কেন? দেখেন, হ্যান্ড বিলে দিয়েছে, তাম দুনিয়ার বুকে যত মোমেনে মোমেনাত, মুসলিমিন হজরত চলে গেছেন, যত শাহাদা, যত শহীদ চলে গেছেন, তিনাদের। তিনাদের কাদের? আমাদের। তিনাদের কাদের? সেই 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 শাহাদা হুজুর, শহীদান হুজুর, আমার নবী পয়গম্বর, তামাম মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিম হুজুরদের। কেন? কেন? দেখেন না, ইমাম হোসেন বলছেন, তাহলে এই দোয়ার মাহফিল আমাদের জন্য না, কাদের জন্য? তামাম শাহাদা হুজুর, শহীদান হুজুরদের, তাদের 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 সঙ্গে, তিনাদের সাথে আমাদের সকলের মা বাপ, ভাই বোন, ছেলে মেয়ে, যত আল্লাহর হাসল, তাদের সকলের রুহে মাহফিল ইনশাআল্লাহ। আসল হলো কাদের? আসল কাদের? আমার আপনার না, আসল হলো তিনাদের। তিনাদের তিনাদের সাথে, তিনাদের সঙ্গে আমাদের সকলের মা বাপ, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বাপ চাচা সেজন যারা ছিলেন, তিনাদের সকলের রুহে মাহফিল ইনশাআল্লাহ। হুজুর বলছেন, আমি তো চোখে দেখলাম 72 জনকে নিয়ে গেল, তোমরা একের পর এক শাহাদাতে পানি পান করাবে। আমরা খুব খুশি, ধন্য। হুজুরে আহলিয়া ডাকছেন, হুজুরে আহলিয়া ডাকছেন, হুজুর আপনার সাথী সঙ্গীরা আপনার কাছের মা সব চলে গেল পানি আনতে, পানি খেতে। কেউ পানি খেয়ে আসলো না, কেউ পানি খেয়ে নিয়েও আসলো না। দেখেন না আপনার বাচ্চাটা কেমন তড়পাচ্ছে, দেখেন একটু, দেখেন আপনার বাচ্চাটা কেমন তড়পাচ্ছে, পিপাসা চুটি, পিপাসা চুটি, একটু পানিটা দরকার। যান না, অন্তত বাচ্চাটা একটু নিয়ে যান, পানিটা পান করে আনুন না। কে বলছেন? হুজুরে আহলিয়া বলছে, এই বাচ্চাটা নিয়ে যান, পানিটা পান করে আনো। হুজুর মাসুম বাচ্চা, কালিজার টুকরা আলিয়ার বুকে তুলে নিলেন, নিয়ে চলে যাচ্ছেন সাগরে। যে বলছেন, ওরে তোমরা তো আমার নানা জানে এত মহাব্বতের মানুষ, এত তাড়াতাড়ি তোমরা আমার নানা জান কি করে ভুলে গেলে? হয়তো তোমরা ভাবছো আমি ইমাম হোসেন এসেছি এখানে পানি পান করার জন্য।
তোমরা এত তাড়াতাড়ি আমি ইমাম হোসেন কি করে ভুলে গেলে? তবে শোনো, আমার এখানে আমার সাথী সঙ্গীরা কারণ সব পানি পান করতেছে, তাদের পানি তোমরা দিওনি, পানি খেতে দিওনি, তাদের পানি না দিয়ে, পানি খেতে না দিয়ে সব জবাই করেছে, একটা 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 ধরে সাহায্যে পানি পান করছে। আজকে তুমি আমাকে পানি দাও, আমি পানি খাবো না, অন্তত বাচ্চাটা একটু পানি দাও। দিয়েছিল? হ্যাঁ কিনা জোরে বলেন। পানি দিয়েছিল? কে দিয়েছিল? পানি বদলে কি দিয়েছিল? হ্যাঁ, দূর থেকে তীর মারল। তীর মারার সঙ্গে সঙ্গে হুজুরের কোলের মধ্যে হুজুরের মাসুম বাচ্চা কলিজার টুকরা সাইয়েদনা আলী থরথর করে কাঁপতে কাঁপতে শাহাদাতের পানি পান করলেন। কোন টপকাচ্ছে, তীর বিদ্ধ অবস্থায় হুজুরের চেহারা মোবারক লাশ মার বাচ্চা দিয়ে এসে তাবুর সামনে শুয়ে দিলেন। তাবুর সামনে শুয়ে দিয়ে বলছে, আহলিয়া আহলিয়া। হুজুরে আহলিয়া বিবি সাহেব তাতে বেরিয়ে আসছে, দেখছেন তাবুর সামনে সাইয়েদনা মাসুম বাচ্চা আলিয়ার লাশটা শোয়ানো আছে। হুজুর বলছেন, আহলিয়া তোমার বাচ্চাকে আমায় দিলে একটু পানি পান করার জন্য। আমি পান করার জন্য নিয়ে গেলাম, পানি পান করার জন্য নিয়ে গেলাম। তোমার এই মাসুম বাচ্চাকে আলিয়াজকে আমি এই জগতের পানি পান করতে পারলাম না, আমার আল্লাহ তাআলা আল্লাহর হাউজে কাউসারের পানি পান করিয়েছেন। দুয়ার বাবের কাদের জন্য? ইসরায়েল সরকার কাদের জন্য? এই সবসময় বাবের কাদের জন্য? এত হাজার হাজার টাকা দান খায় কাদের জন্য? হাজার হাজার টাকা পয়সা খরচ, বিশাল প্যান্ডেল, জেনারেটর, লাইট, মাইক, চৌকি, বাদে সুন্দর সুন্দর তাজা করে জান্নাতে সাজানো কাদের জন্য? এত কলমা শরীফ, দরুদ শরীফ, কোরআন শরীফ খতম করা, তেলাওয়াত করা কাদের জন্য? আমার আপনার জন্য না, এটা আপনার ভুল ধারণা। রেশনের রেওয়াজ, খানা খাওয়ার ঘরে চলে যাও, খানা খাওয়া হবে, দুনিয়াতে নাম কেনা হবে। হুজুরকে ধরে শাহাদাতে পানি পান করেছিলেন। হুজুরের চেহারা মোবারক, দেহ লাশ মরা জমিনের মধ্যে পড়ে আছে। যত ঘোড়া ছিল ঘোড়াগুলোকে হুজুরের লাশ ছুটিয়েছিলেন। ইতিহাস বলছে, কিতাব বলছে, সে যুগে হুজুরের চেহারা যখন ঘোড়াগুলোকে ছুটিয়েছিলেন, ঘোড়ার খুঁড়ের পায়ের আঘাতে আঘাতে সাইয়েদনা ইমাম হুজুরের চেহারাতে যত গোশত ছিল কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে কারবালার মধ্যে বালুতে মিশিয়ে ফেলেছিলেন। কেন না? হুজুর এই মসজিদে, জামে মসজিদ, মক্কা জামে নামাজের তালিম দিতেন। কিসের নামাজ? হ্যাঁ, নামাজ কোথায় পেলেন? টেকে টেকে যান, ও লোক দেখার নামাজ পর ছেড়ে দেন। ও লোক দেখার নামাজ পর কোনো লাভ নেই। ও লোক দেখানো চেকে রাজকার মোরা কেবা মোসা তসবিতের চলে কোনো লাভ নেই। নামাজি নামাজি বড়, নামাজি বড়, জুব্বাধারী বড়, টুপিধারী বড়, জাকেরিন, নামে তাল পুকুর, ঘটি ডুববে না। আমি আমার নামাজি ভাইদের বলে যাচ্ছে, খবরদার। কোথায় যাচ্ছে? কেন ওখানে যে বসছে? কেন জলসা মাহফিলে যাচ্ছেন? কেন মিলাদ মাহফিলে যাচ্ছেন? কেন ওখানে যে বসছেন? আপনি নামাজি, আপনি চাকরিন, আপনি তাসাউফপন্থী, আপনি উজিবপন্থী, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন, আল্লাহ তাহাজ্জুদ নামাজ করছেন, হারাম হালাল বেঁচে চলছেন, তাকওয়াতে চলছেন, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। নামে তাল পুকুর, নামাজ পড়া হবে, ঘটি ডুববে না। আমি আমার নামাজি ভাইদের বলে যাচ্ছি, খবরদার, সব জায়গায় যাবেন না, সব জায়গায় বসবেন না, আর সব জায়গায় কি গো, জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারাই, জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়, যারা জ্ঞানী হবে সামান্য কথায় বুঝে নেবে। ওয়াজ তো শুনছেন, ওয়াজ করতে আসেনি আপনাদের কাছে। ছেলেরা বসিয়ে দেখেন না, 7টার সময় বড় বক্তা আসবে, বড় ওয়াইজিন আসবে, হুজুর তাঁতি চলে আসবে, 7টায় উঠবে, আর 9টার মধ্যে থাকবে, 9টার পরে বক্তা এসে যাবে। আমার কথা বলেন না, এসেছি ফুল পার্সিতে ছুটে ছুটে, কিছু দিতে যাবে, দিতে আসেনি।
গৌরবাসীদের কাজ, গোরস্থানবাসীদের কাজ, কবরবাসীদের কাজ। বলবে কে? বলার মানুষ, বুঝাবার মানুষ, শিখাবার মানুষ যারা ছিলেন সব চলে গেছে। নাই নাই, খুঁজছেন, আমরাও খুঁজছি, আর পাবেন না। অত শুনছেন, যার জন্য নামাজি ভাইতে বলেছে খবরদার সব জায়গায় যাবেন না, আর সব জায়গায় যে বসবেন না, আর সব জায়গায় খাবেন না, সর্বনাশ হয়ে যাবে। এত কষ্টের এই পৌষ মাসের ঠান্ডা চলে গেল, মাঘ মাসের ঠান্ডা চলে, তুষার বইছে, কি কষ্ট। আমি প্রত্যেকটা রাত ঘুরি, এই আজকে রাত্রে আছে একদম চিরা থেকে ইসলাম, সেখানে আপনার বহু দূরের রাস্তা, একদম চন্দ্রহা রোড, গড়বেতা, কুয়াশায় ঢেকে গেছে, রাস্তা দেখতে পাইনি, রাস্তা দেখতে পাওয়া যায়, এত কুয়াশায়, এত কুয়াশা, রাস্তা দেখতে পাই। 1 ঘন্টার রাস্তা 2 ঘন্টা লাগছে, উপায় নেই, আসতেইছি, কুয়াশায় কিছু দেখতে পাওয়া যায়। এই কুয়াশায়, এই ঠান্ডাতে আমার নামাজি ভাইরা ঠাকাস 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 করে কল টিপছে। কেন? ও নামাজি ফজরের নামাজ আদায় করবে, মসজিদে নামাজ আদায় করবে, ও নামাজি আল্লাহর ফাজর নামাজ আদায় করবে। আজকে গ্রামের নামাজিরা আছে বলে আমার গ্রামের ছেলেরা বেঁচে আছে, আমার মহল্লা নামাজি তাসাফুত জীবন আছে বলে আমার মহল্লা থেকে আল্লাহ বালামত দূরে সরিয়ে দিচ্ছে। আমার মহল্লা, আমার গ্রামের নামাজিরা আছে বলে আমার আল্লাহ এলাকার ছেলেদের রেজেক্ট দিচ্ছে। আর যদি নামাজি ভাইরা ভুল করেন সর্বনাশ হয়ে যাবে। যার জন্য আমার নামাজি ভাইদের বলেন খবরদার সরে যান, পালিয়ে যান। কেন বসছেন? কোথা যাচ্ছেন? সর্বনাশ হয়ে যাবে। একটা রাত আপনাদের মুরব্বীদের বাদ দুয়ার বসে নেই, প্রত্যেকটা রাত আল্লাহ খেদমত করায়। কেন? সব শ্রম দেওয়া মোটরসাইকেল করে, সব মোটরসাইকেল করে ঘুরে, মন মন করে ঘুরতাম, রাস্তায় ছুটতাম, রাস্তায় ছুটতাম। কথা বলেন না, সব শখ মিটে গেছে। পাশে বারগা আছে, লাউ গাছি আছে, গরিব বাপি মঠ বাড়ি আছে, খড়গাছি আছে, মোটরসাইকেল করে। খড়গাছি তখন ব্রিজ তৈরি হচ্ছে, ভাঙা ব্রিজ, খড়গাছি চেনেন আপনারা? তো বলেন না শুনি। খড়গাছি মোটরসাইকেল ঢুকছি, তখন ব্রিজ ভাঙা, অনেক কিছু চোখে দেখিয়েছেন। মৌখালি, কথা বলেন না, যাবো মোটরসাইকেল করে, এমন রাস্তা মোটরসাইকেল ঢুকবে না, মোটরসাইকেল অটো করে বাসে করে নেবে, অটোতে নেবে সোজা। কি গ্রাম, কি আপনার মনে ওই টাউনটা বলেন না, কি বলেন না তোমাদের? বড় 3 মাস 4 মাথা রাস্তা আছে, যেটা ক্যানিং চলে যাচ্ছে, তালদি চলে যাচ্ছে, পাতিখালি যাচ্ছে, জীবনতলা। কথা বলো, জীবন শেষ। ওখান থেকে নেবে, ওখান থেকে হেঁটে হেঁটে মৌখালি নদী বাঁধ ধরে। ওরে বাপরে, মরহুম আলহাজ মরহুম আব্দুর রশিদ সাহেব তখন বেঁচে, বেচারাকে বাপ আমার খাটিয়ে করে নিয়ে এসছে। আমার তখন অল্প বয়স। কেন? পীরের আওলাদ এসছে, দেখা করবে। কোথায় বাড়ি? ওখান থেকে সুযোগ পাবেন, হুজুর তো আসবে না, হাতে যেতে পারবো না, মজ করে নেবে চলে যাব। তখন একটা জেদ ছিল, টাইম ছিল, যার জন্য ওই এলাকার বাবাজিরা পরিবার সব খাটিয়া করে, একদম বড় খাটিয়ে কাঁধে করে, সব যেমন নৌকা এই আপনার পালকি মানে সেইভাবে কাঁধে করে নিয়ে এসে এখানে বসান দিয়ে এসছে। আহ, কি কান্না! জান্নাতি জান্নাতি এসব মানুষ কি কষ্ট করে, কি পরিশ্রম করে, জান ধুনে খুনকে পানি করে গ্রামে গ্রামে কাঁধে ব্যাগ নিয়ে খেদমত করে গেছে। ইনাদের চিন্তা নেই, আর ইনাদের সহবত যেন ইনাদের চিন্তা নেই, চিন্তা আমাদের। হুজুরের মাথাটা না যা বললাম 30 গেঁথে দিলেন, তামাশা করতে লাগে। মার এত মার মেরেছিলেন, মারতে মারতে আমার নইবার দাঁতকে ভেঙে দিয়েছিলেন। দুয়ার মাহফিল কাদের জন্য? ইশারা সাহেব কাদের জন্য? কলমাখানি মাহফিল কাদের জন্য? সাবধানী কাদের জন্য? এই দুয়ার মাহফিল কাদের জন্য? এত হাজার হাজার টাকা পয়সা খরচা কাদের জন্য? দান খরচ করা কাদের জন্য? কলমাশি দর্শী তিলক করে কাদের জন্য? দেখে আমার নবী পাক এত মার মেরেছিলেন, মারতে মারতে আমার নবী পাক দাঁত ভেঙে দিয়েছিলেন।
এত মার মেরেছেন আমার নবী পাকে, মারতে 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 আমার নবী পাকের চেহারাকে পাল্টিয়ে তায়েফে যেন খুনকে ফেলেছিলেন। আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের সাথে সবসময় থাকতেন। উহুদের যুদ্ধে, খান্দকের যুদ্ধে, খাইবার যুদ্ধে, মুতা যুদ্ধে, বদরের যুদ্ধে, হুনাইনের